হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসির 2021-এর প্রিভিয়াস ইয়ারের যে জিকে কোশ্চেন, সেই জিকে কোশ্চেনটা আজকে তোমাদের করাবো। আগের দিন তোমরা জানো, যারা যারা আমাদের ক্লাসটা দেখেছো, আগের দিন 4 জানুয়ারির শিফট 1 করিয়েছিলাম। এভাবেই শিফট ওয়াইজ প্রত্যেকটা আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই যারা যারা আগের শিফটটা দেখোনি এবং পরে যেগুলো আসবে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো চলো আজকে প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। অবশ্যই এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে এই কোশ্চেনগুলো দেখে যাবে। প্রথম কোশ্চেন কী বলেছে, যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই তোমরা অ্যান্সারগুলো কমেন্টে আমাদের জানাবে। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? অ্যাট ফার্স্ট তোমাদের বলে দিই, এই যে অ্যাংলো ইন্ডিয়ান, এটা ধারা 331-এ বলা আছে, ধারা 331-এ বলা আছে। এবং কতজন সদস্যকে মনোনীত করেন? 2 জন সদস্যকে মনোনীত করেন। নেক্সট, GSAT-31 হলো একটি কি? GSAT-31 একটি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এটা ফেব্রুয়ারি 2019-এ লঞ্চ হয়েছিল। ফেব্রুয়ারিটা না আসলেও 2019টা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, 2019, ঠিক আছে? নেক্সট, গতানুগতিক রূপে এক্সেল MS অফিস 2010-এর ওয়ার্কবুকে কটি ওয়ার্কশিট রয়েছে? 2010-এর ওয়ার্কবুকে অপশন বি 3টি ওয়ার্কশিট রয়েছে। নেক্সট, ইংরেজি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এর ধারা এর মাধ্যমে, আচ্ছা এখানে এটা ধারা 3, ঠিক আছে? এটা ধারা 3 এর মাধ্যমে ইউনিয়নের দাপ্তরিক উদ্দেশ্য ব্যবহার করা অব্যাহত ছিল, যা কোন সালে কার্যকর হয়েছিল? কোন সালে কার্যকর হয়েছিল? অপশন বি 1965 সালে। নেক্সট কোশ্চেন, আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি? আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা হলো মেদ কলা, অপশন এ বি মেদ কলা, ঠিক আছে? নেক্সট, যেগুলো আমাদের তোমার দরকার হবে সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। যে আইনটি বিধবা বিবাহদের পুনর্বিবাহের অনুমতি দেয়, সেটি হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন, সেটি কোন বছর পাশ হয়েছিল? খুব সোজা কোশ্চেন, সেটি 1856 সালে পাশ হয়েছিল। এবং এটাও মাথায় রাখবে, জুলাইয়ে পাশ হয়েছিল। এবং এই যে এই খসড়া, এই আইনটির খসড়া, এটা দিয়েছিল ডালহৌসি, আর এটা পাশ হয়েছিল ক্যানিংয়ের সময়। মানে খসড়া ডালহৌসির সময় হয়েছিল আর পাশ হয়েছিল ক্যানিংয়ের সময়, ঠিক আছে? নেক্সট, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি? তোমাদের একটু চারটি বলে দিই: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে? এই যে নর্থে সব থেকে আছে ইন্দিরা কল। সাউথে আছে হলো সব থেকে সাউথে ইন্দিরা পয়েন্ট। যদি ভারতীয় মূল ভূখণ্ডের কথা বলা হয় তখন সেটা হবে কন্যাকুমারী, এবং টোটাল ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত যদি বলা হয় তখন সেটা হবে ইন্দিরা পয়েন্ট, মানে অপশন এ। ওয়েস্টে আছে হলো গুহারমতি, এবং ইস্টে আছে কি? কিবিথু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, স্বচ্ছ সর্বেক্ষণ 2020 অনুসারে কোন শহরটি ভারতের সবথেকে পরিষ্কার শহর ছিল? ভারতের সবথেকে পরিষ্কার শহর অপশন বি ইন্দোর। নেক্সট, বিশিষ্ট সমাজ সংস্কারক এবং নারী শিক্ষাকর্মী পণ্ডিত রায় রমাবাই সরস্বতী এবং সরস্বতী ড্যাশের একজন মহান পণ্ডিত ছিলেন। আমি কোশ্চেনটা বলার পরে
4-5 সেকেন্ড একটু ওয়েট করব যাতে তোমরা কমেন্টটা করতে পারো, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টগুলো করবে, নিজের থেকে করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, একজন কি পণ্ডিত ছিলেন? সংস্কৃত পণ্ডিত ছিলেন। অপশন সি সংস্কৃত। ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোন সালে চালানো হয়? প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালানো হয় 1853 সালে। কে চালু করেন? 1853 সালে চালু করেন ডালহৌসির সময়, ডালহৌসি চালু করেন। এবং কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে। আর তোমরা এটা তো জানো, কিন্তু একটা কোশ্চেন আসে যে কত কিলোমিটার পর্যন্ত? এটা 34 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু অনেকেই জানো না, তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, টেলিকম ক্ষেত্রে আইএসপির পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অপশন সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি? দেখো, নিউটন 3টি সূত্র দিয়েছিল। তৃতীয় সূত্র তো সবাই জানো, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। দ্বিতীয় সূত্র ভর ও বলের উপর ডিপেন্ড করে। এবং তৃতীয় সূত্র হলো জার্ডের সূত্র বলা হয়। প্রথম সূত্র হলো জার্ডের সূত্র বলা হয়, ঠিক আছে? অপশন সি। নেক্সট, কে 9 ডটস প্রাইজ অ্যাওয়ার্ড 2019 পেয়েছেন? 9 ডটস প্রাইজ অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন? অ্যানি জাইদি। অপশন ডি অ্যানি জাইদি। সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন? অলিম্পিক পদক কোন খেলায় জিতেছেন? অপশন এ কুস্তি। 2020 সালে একমাত্র ব্যক্তি যিনি দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অপশন বি জন বার্ডিন। অপশন বি জন বার্ডিন। নেক্সট, পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার হুলে থাকে মিথায়োনিক অ্যাসিড। অপশন বি মিথায়োনিক অ্যাসিড। এটার সংকেতও দিতে পারে HCOOH, মিথায়োনিক অ্যাসিড। নেক্সট, ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? সুরাটে। কত সালে? এটাও মাথায় রাখবে, 1612-তে। 1612-তে, ঠিক আছে? তারপর দ্বিতীয়টা হয় 1656-তে এবং 1672-এ, ঠিক আছে? নেক্সট, পারমাণবিক শক্তি উৎপাদনে পাবলিক সেক্টর উদ্যোগের মধ্যে যৌথ উদ্যোগের অনুমতি দেওয়ার জন্য সংসদে পারমাণবিক শক্তি সংশোধনী বিল পাশ করা হয় কত সালে? 2015 সালে। অপশন এ 2015 সালে। নেক্সট, ব্লুটুথের উদ্ভাবক কে? অপশন সি জাপ হার্টসেন, ঠিক আছে? নেক্সট, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? আর্গন, জেনন, এগুলো নোবেল গ্যাস। তো এখানে কোনটা আছে? অপশন বি আর্গন। এটার পার্সেন্টেজটা মনে রাখবে, মানে বাতাসে কত পার্সেন্ট আর্গন পাওয়া যায়, এরকম আসে 0.034%। সকল দার্শনিকই যুক্তিবাদী এবং সক্রেটিস একজন দার্শনিক,
তাহলে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি অনুসরণ করে? আচ্ছা, অপশন বি, সক্রেটিস একজন যুক্তিবাদী। নেক্সট, 2020 সালে নভেম্বর পর্যন্ত ভারতে কতগুলি পারমাণবিক চুল্লি কাজ করছে? 2020 সাল পর্যন্ত, 20 সাল হিসেবে দিয়েছে। অপশন এ 22টি পারমাণবিক চুল্লি কাজ করছে। 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত নতুন হাইকোর্ট মাসে ভারতের নতুন হাইকোর্ট কোথায় নির্মিত হয়েছে? নভেম্বর মাসে নতুন হাইকোর্ট হয়েছে অমরাবতীতে। এই যে অমরাবতীতে কত সালে হয়েছে? 2020 সালে, ঠিক আছে, 2020 সালে। এবং এই অমরাবতীতে এই প্রথম যে হাইকোর্ট হয়েছে, এই প্রথম হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে? এটাও এই কোশ্চেনটাও আসে। প্রথম চিফ জাস্টিস হলেন প্রশান্ত মিশ্র। 1875 সালে মোহাম্মদান অ্যাংলো এখানে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত করেন, যা পরে আলিগড় মুসলিম বিদ্যালয় নামে পরিচিত হয়। সেটি কে তৈরি করেন? সৈয়দ আহমেদ খান। অপশন সি, সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এটা এই যে পরের যে নামটা চেঞ্জ হয় আলিগড় মুসলিম বিদ্যালয়, এই নামটা 1920 সালে দেওয়া হয়। নেক্সট, ভারতীয় শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্বেত বিপ্লব জনক ভার্গিস কুরিয়েন। এটাও মাথায় রাখবে, 1970 সালে এই শ্বেত বিপ্লব হয়েছিল, 1970। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? যারা যারা এখনও ক্লাসটা দেখছো, যারা যারা সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা যারা কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করো। যারা যারা কেউ যদি নতুন জয়েন করো অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সার বলবে। তো রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? এপ্রিলের 1935-এ। আর বর্তমান গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। প্রথম গভর্নর জানো? ওসবর্ন স্মিথ। নেক্সট, ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা আকবর কি বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন? গুজরাট। অপশন এ, গুজরাট বিজয়ের জন্য নির্মাণ করেছিলেন। নেক্সট, ভারতের টাইগার প্রজেক্ট কত সালে চালু হয়? টাইগার প্রজেক্ট কত সালে চালু হয়? 1973-এ। অপশন বি, 1973-এ। দিল্লির জামা মসজিদ নির্মাণ কাজ কত সালে শেষ হয়েছিল? 1656-তে। আচ্ছা, এই যে জামা মসজিদ নির্মাণ যে করেছিলেন, এটা খালি মনে রাখো, ওস্তাদ খলিল এই নির্মাণ যে করেছিলেন, ওস্তাদ খলিল। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কোথাকার মধ্যে? দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় দিল্লি থেকে কাটারাহা। ঠিক আছে, বর্তমান সংবিধানের অষ্টম তফসিল কটি ভাষার তালিকা রয়েছে? অষ্টম তফসিলে কটি ভাষার তালিকা রয়েছে? 22টি। অপশন সি, 22টি। গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি কবে গঠিত হয়? গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি কবে গঠিত হয়? সেপ্টেম্বর 1984-তে।
নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ফসলের জন্য সর্বনিম্ন সমর্থন মূল্যের সুপারিশ করে? সিএসিপি, সিএসিপি, ঠিক আছে। এই যে সিএসিপি, এটার ফুল ফর্মটা জেনে রাখা ভালো। দ্য কমিশন ফর এগ্রিকালচার এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, কস্ট অ্যান্ড প্রাইসেস, একটু বড়, একটু মাথায় রাখবে। দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, ঠিক আছে, সিএসিপি। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছর। টোটাল 15 জন আছেন, 15টা দেশ আছে। 15টা দেশের মধ্যে 5টা হলো স্থায়ী সদস্য এবং 10টি হলো অস্থায়ী সদস্য। ট্যাক্সল কোন উদ্ভিদ থেকে আহরণ করা হয়? আরোহণ হবে, যাই হোক, কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? ইউ, অপশন বি, ইউ থেকে। নেক্সট, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। এটি একটি লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। নেক্সট, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারটি মানে RTE, রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে পাস করা হয়েছিল? 2009 সালে, অপশন বি 2009 সালে। 2011 সালের জনগণনা অনুযায়ী এই যে লিঙ্গ অনুপাত, ভারতের লিঙ্গ অনুপাত, এই লিঙ্গ অনুপাত কত ছিল? 2011 কথা বলেছে, ঠিক আছে। এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমরা ক্লাসের শেষে কমেন্টে জানাবে। যারা যারা এখন লাইক করোনি সেশনটা, অবশ্যই লাইক করে দেবে এবং এই লাস্টে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে। নেক্সট, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযানযোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক মোট দৈর্ঘ্য কত? আনুমানিক মোট দৈর্ঘ্য হলো 14,500 কিলোমিটার, 14,500 কিলোমিটার, ঠিক আছে। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? অপশন ডি, নিউ ইয়র্কে, ঠিক আছে। তো আজকে এটুকুই। নেক্সট তোমাদের আরেকটা সেশন নিয়ে আসবো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে এবং যেটা তোমাদের কমেন্টে জানাতে বললাম অবশ্যই সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এটুকুই, বাই।